সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের ময় আজকেও তোমাদের এখানে আমি অনলাইন ক্লাস দেওয়ার জন্য হাজির হয়েছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, এবং তোমরা যদি এটা দেখো তাহলে করোনাকালীন সময়ে তোমাদের জন্য অত্যন্ত উপকারে আসবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় চাকমা, সহকারী শিক্ষক, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় রাঙ্গামাটি। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ছবিটা একটু লক্ষ্য করে দেখো। এই ছবিটা লক্ষ্য করে দেখো, এটা কি ধরনের ছবি? এটা তোমরা জানো, এটা বড় বড় জলোচ্ছ্বাসের ছবি। ঠিক আছে, জলোচ্ছ্বাস, সমুদ্রের ঢেউ, বড় বড় ঢেউ, এগুলো ঢেউয়ের কারণে হয়ে থাকে। ঠিক আছে, এই যে যখন ঢেউ আসবে তখন দেখো তোমরা এখানে যত দালান কোঠা আছে এইগুলো কি তলিয়ে যায়। ঠিক আছে, যখন জলোচ্ছ্বাস হবে, সমুদ্র ঢেউ আসবে, তখন কি হয়ে যায়, এগুলো দালান কোঠাগুলো পানির তলে তলিয়ে যায়। ঠিক আছে, এই যে দেখো শহর, রাস্তাঘাট, এগুলো ঢেউয়ের কারণে এগুলো কি হয়ে যাচ্ছে, এগুলো তলিয়ে যাচ্ছে, রাস্তাঘাটও তলিয়ে যাচ্ছে। বড় বড় তুফানের ফলে এগুলো শহরগুলো কি হয়ে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে। ঠিক আছে, এগুলো দেখতে একটু ভয়ঙ্কর লাগে, তাই না শিক্ষার্থীবৃন্দ? এই যে দেখো, ঢেউয়ের কারণে কি হয়ে যাচ্ছে, লঞ্চও কি হয়ে যাচ্ছে, একেবারে ডুবে যাচ্ছে। এই যে ওলটপালট হয়ে যাচ্ছে। ঠিক আছে, জাহাজটাও কি হয়ে যাচ্ছে, একেবারে তলিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে রাস্তাঘাটও কি হয়ে যাচ্ছে, পানিতে তলিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে জলোচ্ছ্বাসের কারণে দেখো এইটা কি হয়ে যাচ্ছে, এই যে রাস্তাঘাটও কি হয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আজকে আমরা দেখো, আজকে আমরা তাহলে আমাদের ফার্স্ট শিরোনাম হবে কি, কি হবে আজকের শিরোনাম হবে কি, দুর্যোগের সাথে বসবাস। ঠিক আছে, অর্থাৎ সুনামি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে কি নিয়ে আলোচনা করব? সুনামিও এক ধরনের দুর্যোগ। এই যে দুর্যোগের সাথে আমরা যে বসবাস করি, ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে, এবং কি এগুলো দেখবে। আমরা যে ক্লাসগুলো দিয়ে থাকি এগুলো তোমরা কষ্ট করে দেখতে হবে, যেহেতু করোনাকালীন সময়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে। ঠিক আছে, এই বন্ধের সময়ে আমরা কষ্ট করে যে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি এগুলো তোমরা
মনোযোগ সহকারে দেখবে এবং কি শুনবে, ঠিক আছে। এখানে সিকনফল কি হবে দেখো, তোমাদের এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে দেখো। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে। 2 নাম্বার, সুনামি মোকাবেলার কৌশল ব্যাখ্যা করতে পারবে। 3 নাম্বার, সুনামি মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এই অধ্যায় থেকে 3টা জিনিস আমরা জানতে পারবো, তোমরা 3টা জিনিস জানতে পারবে, ঠিক আছে। এই ভিডিওটা আপাতত ওপেন হচ্ছে না, তোমাদের এইটা দেখাতে পারলাম না। এরপরের ধাপে আমরা চলে যাই, ঠিক আছে। একটা ভিডিও ছিল এখানে, এখানে যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ওপেন হচ্ছে না, ঠিক আছে। না হয় কিন্তু তোমাদের এটা দেখাতে পারতাম। সুনামি একটি জাপানি শব্দ। সু অর্থ বন্দর, নামি অর্থ দেও, সুতরাং সুনামি অর্থ হলো কি বন্দরের দেও। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস ও নবজাগতিক ঘটনা সুনামি সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সুনামিকে পৃথিবীর 3য় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে সুনামিকে আমরা এই 3য় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আমরা ধরে নিয়েছি, বিশেষজ্ঞরা এটা ধরে নিয়েছেন, আখ্যায়িত করেছিলেন, ঠিক আছে। সুনামির বৈশিষ্ট্য হচ্ছে মহাসাগর, সাগর তলদেশের প্লেট দুমড়ে দেয়া, যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড ভূমিকম্প। সমুদ্রের পানি লক্ষ লক্ষ টনের বিশাল ঢেউ তৈরি করে, আর এই ঢেউ যত বেশি তীরভূমির কাছাকাছি যায় আরও দীর্ঘ হয়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের রূপ নেয়। এই ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 500 থেকে 800 মাইল পর্যন্ত হতে পারে। খোলা সমুদ্রে ঢেউয়ের উচ্চতা 3 ফুট পর্যন্ত হতে পারে, কিন্তু ঢেউ যতই তীরের দিকে যায় ততই শক্তি সঞ্চয় করে বাড়ে উচ্চতা। তখন ঢেউয়ের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব হতে পারে 100 মাইল পর্যন্ত। অগভীর পানিতে সুনামি ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসের রূপ নেই। উপকূলের ব্যাপক এলাকা প্লাবিত করতে পারে, উপকূলীয় জনপদ নিশ্চিহ্ন করে দিতে পারে। সুনামির আরেকটি বৈশিষ্ট্য হলো ভূমিকম্পের মতো সুনামির সম্পর্কেও পূর্বাভাস দেওয়া যায় না, পূর্বাভাস কিন্তু অগ্রিম দেবে না। 2004 সালের 26 ডিসেম্বরের স্মরণকালের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটে। ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল টেকটোনিক ভূমিকম্প। সুমাত্রার ভূমিকম্পটির কেন্দ্র বা ইউরেনিয়াম প্লেট ও অস্ট্রেলিয়ার প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয় মারাত্মক ভূকম্পন। রিক্টার স্কেলের এই ভূকম্পনের ফলে ভারত মহাসাগরের একাংশ কি হয়ে গেছে, সুমাত্রার অন্য একটি অংশকে সজোরে চাপ দেয়, ঠিক আছে। এর প্রবল চাপে সমুদ্র তলের 600 মাইল ব্যাপী এলাকার ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
এই ভাঙনের ফলে স্থানচ্যুতিগতে লক্ষ লক্ষ টন জলরাশির বিশাল জলরাশির ভয়ানক বেগে ধেয়ে আসে সমুদ্রপৃষ্ঠের দিকে এবং বিশাল সব ঢেউয়ের আকারের চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঢেউ মহাপ্লাবনে রূপ নিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, মালদ্বীপ প্রভৃতি দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া ছাড়িয়ে কেনিয়া, সোমালিয়া সহ ভারতীয় আফ্রিকার দেশ পর্যন্ত বিস্তৃত হয়। 3 লাখের মতো মানুষ নিহত হয়। একমাত্র ইন্দোনেশিয়ার সুমাত্রায় আসেও প্রদেশে নিহত হয়েছে 1,10,000 মানুষ। তারপর বেশি লোক নিহত হয়েছে শ্রীলঙ্কায়। 1762 সালে 2 এপ্রিল বঙ্গোপসাগরের আরাকান অঞ্চলে সংঘটিত এক ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বাংলাদেশে আঘাত হেনেছিল। কক্সবাজার ও পার্শ্ববর্তী দ্বীপসমূহে ব্যাপক ক্ষতি হয়েছিল। এর প্রভাবে ঢাকার বুড়িগঙ্গায় হঠাৎ পানি বেড়ে যাওয়ায় যে ঢেউয়ের সৃষ্টি হয়েছিল তাতে শত শত নৌকা ডুবে বহু লোক প্রাণ হারিয়েছিল। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা সুনামি সম্পর্কে আমরা জানলাম। এরপরে দেখো শিক্ষার্থীবৃন্দ এরপরে তোমরা দেখো তোমাদের একটা কাজ দিই আমি। এরপরে তোমাদের একটা কাজ দিই, তোমরা খাতা কলম খুলে বসে যাও। তোমরা তোমাদের একটা কাজ দিয়ে দিই। 1 নাম্বার, সুনামি অর্থ কি? সুনামি কেন সৃষ্টি হয়? 3 নাম্বার, সুনামিকে কি হিসেবে আখ্যায়িত করা হয়? তোমরা খাতা কলম খুলে তোমরা লেখা শুরু করো, আমি পরে দেখবো এগুলো। ঠিক আছে? তোমরা লিখে নাও শিক্ষার্থীবৃন্দ। একটু তাড়াতাড়ি লিখে নাও। আশা করি তোমরা লিখছো সবাই, তাই না? আমি বলি, আমি যে কথাগুলো বলবো এটার সাথে তোমাদের মিল আছে কিনা তোমরা একটু দেখাও। যেহেতু তোমাদের খাতাগুলো এখন চেক করা কিন্তু সম্ভব হচ্ছে না, আমি যা বলি ওইটার সাথে একটু মিল আছে কিনা একটু দেখবা তোমরা। সুনামি অর্থ কি? আমি কিন্তু এর আগে বলছিলাম সুনামি অর্থ, তাই না? সুনামি অর্থ কি বলছিলাম? সু শব্দের অর্থ কি? বন্দর। নামি শব্দের অর্থ কি? ঢেউ। সুতরাং সুনামি শব্দের অর্থ হলো কি? বন্দরের ঢেউ। এটা তোমাদের প্রথমেই বলছিলাম আমি, তাই না? তারপরে 2 নাম্বার, সুনামি কেন সৃষ্টি হয়েছিল? কেন সৃষ্টি হয়? আমরা জানি সুনামি একটি হচ্ছে কি? জাপানি শব্দ। আমি বলছিলাম সুনামি একটি কি শব্দ? জাপানি শব্দ। সু শব্দের অর্থ কি বলছিলাম? বন্দর। নামি শব্দের অর্থ ঢেউ। অর্থাৎ সুনামি শব্দের অর্থ কি বলছিলাম?
বন্দরের দেহ। আমরা জানি সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, ভূমিধস এবং নবজাগতিক কোনো ঘটনার কারণে যদি সমুদ্রের লক্ষ লক্ষ টন পানির দেহ সৃষ্টি হয়ে উপকূলে ধ্বংসাত্মক জলোচ্ছ্বাস হিসেবে আঘাত করে, তখন কিন্তু সুনামি সৃষ্টি হয়। ঠিক আছে, এইভাবে সুনামি সৃষ্টি হয়ে থাকে, তাই না? তারপরে 3 নাম্বার দেখো, সুনামিকে আমরা কি হিসেবে আখ্যায়িত করি? সুনামিকে আমরা কি হিসেবে আখ্যায়িত করি এটা বলছিলাম না তোমাদের? সুনামিকে আমরা এটা একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আমরা প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আমরা এটা আখ্যায়িত করে থাকি। কেননা এই সুনামির ফলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রাণহানি ঘটে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই জন্য সুনামিকে আমরা তৃতীয় কি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি যেটা বলছিলাম ওইটার সাথে তোমরা হুবহু লিখে ফেলছো। ঠিক আছে, এরপরে আসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরেকটা দলীয় কাজ দিই। দলীয় কাজ হবে না অবশ্যই, এটা তোমাদের এককভাবে করতে হবে। যেহেতু ক্লাসে যদি হয়তো সরাসরি তোমরা তোমাদের দলীয় কাজ দিতাম, এটা তোমাদের হবে একক কাজ। ঠিক আছে, প্রথম দল অর্থাৎ প্রথম দল ওইটা বলবো না অবশ্যই, তারপরেও বলি সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে সুনামি মোকাবেলা কৌশল ব্যাখ্যা করো। তোমরা খাতা কলম খুলে একটু করে নাও দেখি, খাতা কলম খুলে তোমরা এই কাজগুলো 2টা করে নাও। ঠিক আছে, প্রত্যেকে করবা, কিন্তু কেউ বসে রাখবা না, এগুলো করবা, সবাই করে নাও। এই যে দেখো, সুনামি সৃষ্টির কারণ আমি কি বলছিলাম? সুনামি সৃষ্টির কারণ হচ্ছে যে যখন সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস, নবজাগতিক কোনো ঘটনার কারণে যদি সমুদ্রের লক্ষ লক্ষ টন পানির দেহ সৃষ্টি যখন হবে, উপকূলে ধ্বংসাত্মক জলোচ্ছ্বাস হিসেবে আঘাত করে, তখন কিন্তু সুনামি সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, আমি যেটা বলছিলাম তোমাদের সাথে একটু মিলিয়ে দেখবা। সুনামি মোকাবেলার কৌশল ব্যাখ্যা করো। সুনামির সাথে মোকাবেলা করতে হলে আমাদের কিন্তু কৌশল অবলম্বন করতে হবে। আমাদের এই কৌশল অবলম্বন করার একমাত্র উপায় হচ্ছে যে উঁচু জায়গায় কিন্তু আমাদের বসবাস করতে হবে। উঁচু জায়গায় কি করতে হবে? বসবাস করতে হবে। ঠিক আছে, এইটার একমাত্র বাঁচার, সুনামি থেকে একমাত্র বাঁচার পথ। ঠিক আছে, উঁচু জায়গায় আমাদের বসবাস করতে হবে। সমুদ্রের পাশাপাশি যদি আমরা বসবাস করি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না, মুহূর্তে মুহূর্তে কিন্তু পানি এই যে জায়গাগুলো তলিয়ে যায়। সেই জন্য আমাদের কি করতে হবে? উঁচু জায়গায় আমাদের, পাহাড়ের উপর আমাদের বসবাস করতে হবে। আশা করি আমি যে কথাগুলো বলছিলাম এই কথাগুলোর সাথে তোমাদের এই কাজটা কিন্তু মিলে গেছে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসি আমরা, এরপরে তোমাদের একটু মূল্যায়ন করে দেখি। টেকটনিক টেকটনিক ভূমিকম্প কোথায় সৃষ্টি হয়েছিল? 1 নাম্বার, এটা টেকটনিক ভূমিকম্প কোথায় সৃষ্টি হয়েছিল? এটা ইন্দোনেশিয়া, সুমাত্রা, এটা কেউ বলতে পারবে অবশ্যই। তারপরে আমি বলে দিই, তোমরা একটু দেখবা, ওইটার সাথে মিলিয়ে দেখবা। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল
ট্রাকটনিক ভূমিকম্প, ঠিক আছে? এটা বানাতে অবশ্য বলেছে ট্রাকটনিক হবে, ঠিক আছে? তারপরে 1762 সালে সুনামিতে বাংলাদেশে কোথায় ক্ষতি হয়েছিল? কোথায় ক্ষতি হয়েছিল? এটা বাংলাদেশে কোথায় ক্ষতি এটা ক্ষতি হয়েছিল বাংলাদেশের আরাকান অঞ্চলে, বঙ্গোপসাগরের আরাকান অঞ্চলে সংঘটিত একটি ভূমিকম্প থেকে এই সুনামি, সৃষ্ট সুনামি বাংলাদেশে আঘাত হেনেছিল, ঠিক আছে? কত সালে? 1762 সালে। এটা কিন্তু 2 এপ্রিল হবে, ঠিক আছে? বঙ্গোপসাগরের আরাকান অঞ্চলে সংঘটিত ভূমিকম্পটি বাংলাদেশে আঘাত হেনেছিল, ঠিক আছে? তারপরে কত সালে সুনামি সবচেয়ে ভয়ঙ্কর ছিল? 2004 সালে 26 ডিসেম্বর। এটা সবচেয়ে প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে? সবচেয়ে ভয়ঙ্কর সুনামি ছিল কত সালে? 2004 সালে 26 ডিসেম্বর, ঠিক আছে? আশা করি শিক্ষার্থীবৃন্দ সবাই ভালোভাবে বুঝতে পেরেছ, ঠিক আছে? তোমরা ভালোভাবে ভালোভাবে পড়াশোনা করবা। তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে দিই, আশা করি আমাদের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এই তোমাদের বন্ধের সময়, করোনাকালীন সময়ে আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই বাড়ি কাজটা কিন্তু স্কুল খোলার সাথে সাথে তোমরা বিষয় শিক্ষকের ওখানে জমা দিয়ে দেবে, এইটা এবং পড়বেও তোমরা, ঠিক আছে? তোমরা খাতা কলম খুলে লিখে নাও। সুনামি মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় কি বর্ণনা করো, এটা খাতা কলম খুলে লিখে নাও। তোমরা কিন্তু পড়াশোনা করতে হবে, তোমাদের পড়াশোনা করবা, পরীক্ষা কিন্তু হবে তোমাদের, কোনো না কোনো সময়ে কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষা না না দিয়ে কিন্তু তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, সেই জন্য পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা লিখতে পেরেছ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসা থেকে বের হবে না, পড়াশোনা ভালোভাবে করবে, তোমরা নিয়মিত পুষ্টিকর খাবার খাবে, ঠিক আছে? তোমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাসা থেকে বের হবে না, ভালোভাবে পড়াশুনো করবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।